আসসালামু আলাইকুম ক্লাস 3 শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? এই পর্ব আলোচনা করব ক্লাস 3 বিজ্ঞান বই পৃষ্ঠা নম্বর 78। এখানে আছে দেখো 1 নম্বরে শূন্যস্থান পূরণ করি। আমরা এই শূন্যস্থানগুলো পূরণ করব। এখানে কথা আছে দেখো, পদার্থের ড্যাশ পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়। এই ড্যাশে আমরা কি লিখব? শূন্যস্থানে আকৃতির, পদার্থের আকৃতির পরিবর্তনে বল প্রয়োগের প্রয়োজন হয়। 2 নম্বর আছে ড্যাশ সরিয়ে নিলে অনেক বস্তু তার আসল আকৃতিতে ফিরে যায়। আমরা এখানে কি লিখব? ভল। এখানে কি লিখব? ভল। গতে আছে গ্যাসের উপর বল প্রয়োগ করে তা আয়তন কমানো যায়। আমরা এই ড্যাশে কি লিখব? আয়তন। তোমরা সেক্ষেত্রে আয়তন লিখে নিবা। ঘতে আছে বল প্রয়োগের দুইটি উপায় হলো ঠেলা ও টানা। আমরা এখানে কি লিখব? ঠেলা, এবং এখানে কি লিখব? টানা। তোমরা সেক্ষেত্রে এগুলো ভালো করে দেখে নিবা। 2 নম্বর আছে নিচের ডান পাশের বাক্যাংশের সাথে বাম পাশের বাক্যাংশ মিল করি। অর্থাৎ বাম পাশের সাথে ডান পাশ কি করতে বলতেছে? মিল করতে বলতেছে। এখানে প্রথম আছে দেখো, কাদামাটিতে চাপ প্রয়োগ করলে চ্যাপ্টা হয়ে যায়। কি হয়ে যায়? চ্যাপ্টা হয়ে যায়। এরপর আমরা এবার মিলাতে পারি। এরপর মার্বেল ঠোকা, অর্থাৎ মার্বেলে ঠোকা দিলে কি হয়ে যায়? গতিশীল হয়ে যায়। বায়ু ভরা ছোট বেলুনকে শক্তভাবে চেপে ধরলে কি হয়ে যায়? আয়তন কমে যায়। রাবার ব্যান্ডকে টান দিলে কি হয়? লম্বা হয়ে যায়। নিশ্চয়ই শিক্ষার্থীরা তোমরা এগুলো বুঝতে পেরেছো, তোমরা এগুলো ভালো করে দেখে নেবে। 3 নম্বর আছে সঠিক উত্তর টিক চিহ্ন দিই। 1 নম্বর আছে বল সরিয়ে নিলে নিচের কোন বস্তুটি আবার আগের আকৃতিতে ফিরে আসে? এখানে আছে কাদামাটি, 2 নম্বর আছে কাগজ, 3 নম্বর আছে রাবার ব্যান্ড, গ নম্বর আছে অর্থাৎ 4 নম্বর আছে পেন্সিল। এখন তো হবে কি? রাবার ব্যান্ড। 2 নম্বর আছে নিচের কোন বস্তুটিকে বল প্রয়োগের মাধ্যমে আকৃতি ধনুকের মতো করা যেতে পারে? ক নম্বর আছে রাবার ব্যান্ড, খ নম্বর আছে প্লাস্টিকের স্কেল, গ নম্বর আছে কাদামাটি, ঘ নম্বর আছে পেন্সিল। এখন উত্তর হবে খ, প্লাস্টিকের স্কেল। 3 নম্বর আছে নিচের কোন বলের প্রভাবে গাছ থেকে ফল ভূপৃষ্ঠে পড়ে? এর উত্তর হবে এখানে 1 নম্বর আছে চৌম্বক বল, 2 নম্বর আছে মহাকর্ষ বল, গ নম্বর আছে ঘর্ষণ বল, ঘ নম্বর আছে স্পর্শ বল। এখন উত্তর হবে কি? মহাকর্ষ বল। খ নম্বর উত্তর হবে। তোমরা সেক্ষেত্রে এগুলো দেখে নিবা। এরপর এখানে আছে দেখো 4 নম্বরের সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, অর্থাৎ এই প্রশ্নগুলো সংক্ষিপ্তভাবে লিখতে বলতেছে। এরপর এখানে আছে বর্ণনামূলক প্রশ্ন, এগুলো বর্ণনামূলকভাবে লিখতে বলতেছে। তাহলে চলো শিক্ষার্থীরা এগুলো দেখে নেওয়া যাক। এখানে আছে দেখো ক নম্বরে বল প্রয়োগ করে কীভাবে পদার্থের আকার পরিবর্তন করা যায় তার একটি উদাহরণ দিই। টান বা চাপ দিয়ে পদার্থের আকার পরিবর্তন করা যায়, যেমন রাবার ব্যান্ডকে টান দিলে তা লম্বা হয়ে যায়। খ নম্বর আছে দৈনন্দিন জীবনে বল প্রয়োগের মাধ্যমে করা যায় এমন 2টি কাজের উদাহরণ দিই। 1 নম্বর লিখতে পারি দরজা ধাক্কা দিয়ে খোলা বা টানা। 2 নম্বর লিখতে পারি ফুটবলে লাথি দেওয়া। 3 নম্বর এখানে আছে ঢাকনা ছাড়া প্লাস্টিকের বোতলে চাপ দিলে বোতলের আকারের কি পরিবর্তন হয়? এর উত্তর আমরা লিখতে পারি বোতলটি সংকুচিত হয়ে চ্যাপ্টা হয়ে যায়। বর্ণনামূলক প্রশ্ন আছে এখানে দেখো, বল প্রয়োগের ফলে পদার্থের কয় ধরনের পরিবর্তন হয় এবং পরিবর্তনগুলো কী কী? 3 ধরনের পরিবর্তন হয়, যথা আকার, আকৃতি, আয়তন। খ নম্বর এখানে আছে কলম দিয়ে কাগজের উপর লেখা হলো স্পর্শ বল কেন? এর উত্তর আমরা লিখতে পারি লেখার সময় কলম ও কাগজ সরাসরি একে অপরকে স্পর্শ করে থাকে, তাই এটি স্পর্শ বল। ঘ নম্বর আছে একটি মুখ খোলা প্লাস্টিকের বোতলে হাত দিয়ে বল প্রয়োগ করলে বোতলের কী পরিবর্তন ঘটে এবং এই পরিবর্তনের কারণ কি? উত্তর আমরা লিখতে পারি বোতলটি চ্যাপ্টা হয়ে যায়। পরিবর্তন কি? বোতলটি চ্যাপ্টা হয়ে যায় কারণ মুখ খোলা থাকায় চাপ দিলে ভেতরের বাতাস সহজে বাইরে বের হয়ে যায়, তাই কি হয়ে যায়? পরিবর্তন হয়ে যায়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা এগুলো ভালো দেখে নেবে এবং তোমরা এগুলো নোট করে নাও।